accompanying the Governor Mahaprabhu, the grand procession for the grandest Abhishek today. The Sankirtan devotees, please come on stage. আমাদের সংকীর্তন ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী পঞ্চতত্ত্ব শ্রী গৌরনীতা সবাই যারা যারা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি গুরু পূর্ণিমায় মায়াপুর দোল উৎসব দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। তোমরা যারা আসোনি মায়াপুরে দোল উৎসবে, এই ভিডিওটি তোমরা দেখো, তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের পেছনে লাইনে দাঁড়িয়ে দেখতে হবে না এই হোলি উৎসব। তোমরা কিন্তু ঘরে বসে দেখতে পারবে। তার জন্যই বলছি তোমরা ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পারবে। মায়াপুর ইস্কনে হোলি উৎসব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে খুব ভালো লাগবে। ইস্কন মন্দিরের পেছনেই একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে কিন্তু এই অনুষ্ঠানটা হবে। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ একদমই রাস্তার পাশে বিশাল বড় মাঠ, সেই মাঠে কিন্তু এই উৎসবটি হচ্ছে। এই দেখো বড় মন্দিরের একদমই পাশে, আর রাস্তায় দেখো কেমন ভিড়। আর এই অনুষ্ঠানটি শুরু হবে 3:30। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন আসছে এই মাঠে। আর প্রচুর রোদ, যেমন রোদ তেমন কিন্তু গরম। তো সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই এত বড় মাঠ কি বলবো তোমাদেরকে, এখন বাজে 3:30। তো এখন সবাই আসছে, সেরকম কিন্তু মানে মাঠে সেরকম মানুষ নেই। তোমরা দেখতে পাচ্ছ এত বড় মাঠ, আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে যে মাঠ পুরো ভর্তি হয়ে গেছে মানুষের। আমি সকাল 9:30টায় চলে এসেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা, এত ভালো লাগছে কি বলবো। তো এই অনুষ্ঠানটা না দেখেই আমি চলে যাচ্ছিলাম। তো সবাই বলছিল যে এই অনুষ্ঠানটাই নাকি মেন, তার জন্য আমি রয়ে গেছি। তো 3:30 মানে 9:30টায় আমি এসছি। আর এই মন্দিরে আসার পরে 1-2 ঘন্টা ভালোভাবে ঘুরলাম। ঘোরার পরে মানে খিদে পেয়ে গেছিলো, তারপরে এখান থেকে ভোগ খেয়ে নিয়েছিলাম। খিচুড়ি ভোগ খাওয়ার পরে একটা গাছতলায় আমি বসেছিলাম। আমার সঙ্গে আরও অনেক মানুষ ছিল, মানে এই মাঠের চারিপাশে শুধু মানুষ ছিল। আর এত মানুষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছিল এই মায়াপুর মানে হোলি উৎসবের দিন। তোমরা দেখো বন্ধুরা, আমার ছোটোবেলার থেকে খুব ইচ্ছা ছিল যে আমি মায়াপুরে আসবো ইস্কন মন্দিরে হোলির দিন। ছোটোবেলার ইচ্ছেটা আজকে আমার পূর্ণ হলো। সত্যি বন্ধুরা, আমার ভীষণ ভালো লেগেছে। ছোটোবেলার থেকে অনেক শুনেছি যে রং খেলার দিন বেরোতে নেই। মানে সত্যি বলছি বন্ধুরা, এত বড় হয়েছি কোনোদিনও আমি রং খেলার দিন আমি বেরোইনি। এই আমার জীবনে ফার্স্ট আজকে বেরোলাম। আর যেটা শুনেছি সেটা পুরোই ভুল ছিল। আমার আসতে কোনো অসুবিধা হয়নি, ট্রেনেও অসুবিধা হয়নি, রাস্তায় অসুবিধা হয়নি। আর এখানে এসে তো তোমরা দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষ। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবা এত বড় মাঠ। আমি যখন এসেছি তখন কিন্তু ফাঁকা ছিল, আর এখন দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একদম মাঠ ভরে যাচ্ছে। তোমরা দেখতেই পারছো। দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে তোমাদের। আমি কথা দিচ্ছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ করো না। তোমরা দেখতে পাচ্ছ এত রোদ যে অনেকে ছাতাও কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমরা কে কে এসছো
দোল পূর্ণিমায় মায়াপুরে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরাও মায়াপুরে দোল পূর্ণিমায় এসেছে। हरिनाम संकीर्तन की, श्री चैतन्य महाप्रभु की, गौर निताई की, श्रील प्रभुपाद की जय। जय निताई गौर प्रदीप प्रेमानंदे हरि हरि बोल। এই মাঠের মাঝখানে দেখো বন্ধুরা কত লাইট এখানে রয়েছে আর মাইক রয়েছে, চারিদিকে শুধু মাইক আর লাইট রয়েছে। যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এখানে পুরো বিশাল আলো হবে, তোমরা বুঝতেই পারছো। আর দেখো কত মানুষ হয়েছে, তোমরা একবার দেখো, আরও হবে মানুষ, তোমরা দেখতে থাকো। The grand procession for the grandest Abhishek today. The Sankirtan devotees, please come on stage. আমাদের সংকীর্তন ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী পঞ্চতত্ত্ব শ্রী গৌর নিতাইকে আমাদের অভিষেক স্টেজে নিয়ে এসেছেন। আমরা সংকীর্তন ভক্তবৃন্দকে অনুরোধ করছি আপনারা স্টেজে আসবেন। We have already Hari Kripa Prabhu, who is doing a bronze medallion. He is from Tirupati. Every time he does Hari Kripa Prabhu, let us call him on stage, and His Holiness Bhakti Vijay Bhagwat Maharaj will give him the medallion, Hari Kripa Prabhu. Also, we would like to thank His Grace Hridai Chaitanya Prabhu, the GBC member, co-director. He is here, present here, who is helping to organize all this festival here in Sridhar Mayapur.
অমিতিকাম্বর সাথে কথা বলো। Hari Kripa Prabhu, His Holiness Bhakti Vijay Bhagat Maharaj will give the medallion. These are our Sankirtan warriors. They are giving their life. They are giving their life to distribute His divine grace. A.C. Bhakti Vedanta Swami Srila Prabhupada books 24/7, আমাদের 365 days. আমাদের সংকীর্তন ভক্তবৃন্দ এই গ্রন্থ বিতরণ করবার জন্য তাদের জীবন প্রদান করেছেন শিল প্রভুপাদের সেবার উদ্দেশ্যে। And this is why you see Mayapur always number 1 in book distribution. এইভাবে Whole planet. আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ইসকন মায়াপুর সবসময় গ্রন্থ বিতরণের প্রথম স্থান অধিকার করছেন। So, His Holiness Bhakti Vijay Bhagavad Swami Maharaj, you wanted to say something, encouraging the Sankirtan devotees today? হরে কৃষ্ণ এই তো গৌরাঙ্গ মারা সবাই জোরে গৌরাঙ্গ। তো এই চৈতন্য চরিতামৃত আনা হয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে কেউ কেউ নিয়ে যাবেন, এখান থেকে হাত তোলেন, দিয়ে দেবো। যে হাত তুলবেন ওনাকে দেবো চৈতন্য চরিতামৃত। আমাদের পরম পূজা শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজ আসবেন। যারা যারা চৈতন্য চরিতামৃত নেবেন, নাম লিখিয়েছেন, তাদের হাতে তুলে দেবো। So we are doing Chaitanya Charitamrita Marathon, special discount price and special gift also. Go Ganga Gauranga Guru Govinda. So we are offering to Gauranga Mahaprabhu Puspanjali 5,000 Chaitanya Charitamrita set distribution program. Please take part. You can collect yourself or you can donate to others also. আপনি এই চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ অভিষেক মুহূর্তে আপনি 100 চৈতন্য চরিতামৃত সংগ্রহ করবেন গুরু মহারাজের হাত থেকে, এবং গুরু মহারাজের সই স্বাক্ষর থাকবে। কেউ আছেন চৈতন্য চরিতামৃত নেবেন? কত হাত উঠেছে, কত হাত উঠেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম অভিষেক যারা করবেন নিজের হাতে অভিষেকের কুপন সংগ্রহ করবেন। এইখানে মাতাজিদের এই এলইডির কাছে মাতাজি রয়েছেন, আর এদিকে প্রভুদের দিকে আজকে নিজে হাতে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনি অভিষেক করতে পারবেন। প্লিজ কালেক্ট ইউর কুপন ফর অভিষেকম। ইউ ক্যান ডু ওন সেলফ টু অভিষেক গৌরাঙ্গ মহাপ্রভু অভিষেক। প্লিজ কালেক্ট কুপন। The Prabhuji's side there is available coupon there. এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু সবাই ঢুকছে তা নয়। এই মাঠের চারপাশটাই কিন্তু পুরো খোলা, চারপাশ দিক কিন্তু মানুষ সবাই এই মাঠে অনুষ্ঠান দেখতে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি এই মায়াপুরেই রয়েছে, ইসকনের সামনেই রয়েছে একটি রেস্টুরেন্ট, একদম নিরামিষ রেস্টুরেন্ট। তো আমি চলে এসেছি এবার বিরিয়ানি খেতে। তো বন্ধুরা, অনেক দিনই ইচ্ছা ছিল মায়াপুর এসে বেশ বিরিয়ানি খাবো, তো আজকে চলে আসলাম বিরিয়ানি। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা বেশ বিরিয়ানি, দাম 50 টাকা একটা আলু আর এঁচোড়ের বিরিয়ানি করেছে। তো আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার সামনে চলে এসেছি, আমি চলে এসেছি, তো আমার সামনে চলে এসছে বিরিয়ানি, আর বেশ খিদেও পেয়েছিল। এখানে এসে কিন্তু আমি টুকটাক খেতেই ছিলাম, যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি তাই খাচ্ছিলাম। তো কিছুক্ষণ আগে খেয়েছিলাম ঢাপ, খেয়েছিলাম ঢাপ, খাওয়ার পরে এখন চলে এসেছি খেতে বিরিয়ানি। ভেবেছিলাম বিরিয়ানি খাবো না, কিন্তু বললাম না, অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়াপুরে বিরিয়ানি খাবো, তো সেটা আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সত্যি বিরিয়ানিটা বেশ ভালো ছিল। দেখো কত বড় একটা আলু দিয়েছে, আর এঁচোড়টা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, একদম মজা নিয়ে খাচ্ছিলাম এই বিরিয়ানিটা। এই ইসকন মন্দিরের ভেতরেই রয়েছে এই রেস্টুরেন্টটি। আমি বসে মজা নিয়ে এই বিরিয়ানিটা খাচ্ছি, এত ভালো খেলাম বন্ধুরা, কি বলবো। খেয়ে দিয়ে চলে এসে এখন পাশেই রয়েছে আখের রস। আর দেখো বন্ধুরা কত মানুষ, আজকের এই হোলির দিন এত মানুষ হয়েছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এসছে এই ইসকন মন্দিরে
দোল উৎসব দেখার জন্য। আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস আখের রস। এখন আখের রসটা এত ভালো লাগছে না গরমের মধ্যে, আর বিরিয়ানিটা খেয়েছি, আখের রসটা খেয়ে দারুণ লাগছিল। দেখতেই পারছো বন্ধুরা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু মানুষ। প্রচুর গরম ছিল, যেমন গরম তেমন কিন্তু রোদ ছিল, খুব ভিড় ছিল মায়াপুরে। তো বন্ধুরা, এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখতেই পারছো কি সুন্দর গেট করেছে রাস্তায়, আর কি ভিড় দেখতেই পারছো তোমরা রাস্তায়। প্রচুর মানুষ, মানে এখন আসছে, সবে সন্ধ্যা হবে করছে, আর দেখতেই পারছো কেমন ভিড় হয়েছে। আমি এখন যাচ্ছি মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে আমি ঘাট পার হওয়ার জন্য টিকিট কেটে তারপরে ওপার যাব। ওপার থেকে আমি অটো করে যাব কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে যাব হালিশহর, তারপরেই আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, দেখতেই পারছো এই রাস্তায় মানুষ যাচ্ছে একদিকে, আর একদিক দিয়ে মানুষ দেখো কিভাবে আসছে। প্রচুর ভিড় হয়েছিল। সব কিছু তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি যখন চলে আসছিলাম, দেখো বন্ধুরা এই মাঠে কত মানুষ হয়েছে, প্রচুর মানুষ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখা।